নমস্কার, আমরা সবাই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এটা আমার সামনে এখন রয়েছে লোটে মাছ। লোটে মাছের ঝাল রান্না করব। তার জন্য লোটে মাছটা একটুখানি নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। এখন মাছটা ভালো করে জল ঝরিয়ে রেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এখন এর মধ্যে এক এক করে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আদা বাটা এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। প্রথমে দিচ্ছি নুন দিলাম, হলুদ দেবো এরপরে, মাছটা যেহেতু খুব নরম মাছ সেই জন্য খুব সাবধানে মাছটা মাখবেন যাতে কোনোভাবেই ভেঙে না যায়। দেবো একটু আদা কাঁচা লঙ্কা বাটা এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই পুরোটা দিয়ে মাছটাকে এবার আমি মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এবার তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু সামান্য কালো জিরা, আর একটা তেজপাতা। এবার তেলের মধ্যে দিয়ে দেবো চপড অনিয়ন। পেঁয়াজটা একটু লাল লাল করে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো থেতো করে রাখা পরিমাণ মতন রসুনটা। রসুনটা দিয়ে ভালো করে এর সাথে একটু মিশিয়ে ভেজে নেব। এবার আমি দেব কেটে রাখা টমেটোটা এবং তার সাথে লঙ্কা, যে যেরকম ঝাল খাবেন সে সেই অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন। সামান্য একটু নুন দিয়ে দেবো। এবার যেহেতু টমেটোটা দিয়েছি আর একটু ভালো করে মিশে যায় সেজন্য সামান্য একটু নুন দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা ভালো করে মিশে গেছে। এবার সামান্য একটু জিরে গুঁড়ো দেবো এবং সামান্য একটু ধনে গুঁড়ো দেবো। খুব সামান্য পরিমাণে দেবো। অনেকেই হয়তো লোটে মাছ এটা ব্যবহার করেন না, কিন্তু আমি একটু অন্যরকম বানানোর জন্যই জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো ইউজ করলাম। দেবো একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এবার আস্তে করে মশলাটাকে একটু লো ফ্লেমে আমি কষিয়ে নেব। মশলাটা দেখুন জল দিয়ে দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবং এর থেকে তেলও বেরিয়ে গেছে। আর একবার নাড়াচাড়া করে আমি এবার এর মধ্যে মাছটা দিয়ে দেব। আগের থেকে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আদা বাটা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতন। সেই মাছটা এবার আমি আস্তে আস্তে অ্যাড করে দেবো। মাছটা খুব সাবধানে অ্যাড করবেন, কারণ যাতে ভেঙে না যায়। খুব নরম প্রকৃতির মাছ তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছটা খুব হালকা হাতে আমি এর মধ্যে মিশিয়ে নেব। মশলাটা একটু এর উপর দিয়ে আমি এটাকে এবার ঢেকে রেখে দেবো, কারণ মাছটা আমি বেশি একটা নাড়াবো না। দেখুন আমাদের আজকের রান্না তৈরি। সুন্দরভাবে লোটে মাছটা ভাঙেও নি এবং আমি মাছটাকে ওপর থেকে সামান্য একটু ধনেপাতা গার্নিশ করে মাছটা আমি নামিয়ে নিয়েছি। আপনারা এভাবে করলে করবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন একটি কমেন্ট করে।
ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।